নমস্কার, চন্দনার পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার আমাদের পরিবেশ বিষয়ের উপর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র 2024, পঞ্চম শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। 1 নম্বর করে 5টা। ক, রার কথার অর্থ বেলে জমি, কাদা জমি, পাথুরে জমি না নোনা জমি? উত্তর হবে পাথুরে জমি। গ, গান্ধী বুড়ি নামে পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, বেগম রোকেয়া? উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। গ, একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, সরপুঁটি, কাতলা, ইলিশ? উত্তর সরপুঁটি। ঘ, পাহাড়ি এলাকার একটি বিখ্যাত সবজি হলো পটল, ঝিঙ্গে, স্কোয়াশ, আলু? উত্তর হবে স্কোয়াশ। পরিবেশ দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর, 5ই জুন, 5ই মার্চ না 5ই আগস্ট? উত্তর হবে 5ই জুন। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। 1 নম্বর করে 3টে। ক, ড্যাশ ছাড়া প্রাণীরা বাঁচবে না, উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না। খ, আগে জমিতে কীটনাশক হিসেবে ড্যাশ ব্যবহার করা হতো? আগে জমিতে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। গ, পশ্চিমবঙ্গের নদীয়ার ড্যাশতে নতুনভাবে বনভূমি তৈরি করা হয়েছে? পশ্চিমবঙ্গের নদীয়ার বেথুয়া ডহরিতে নতুনভাবে বনভূমি তৈরি করা হয়েছে। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 2 = 2। 1 নম্বর করে 2টো। ক, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখা যায়? উত্তর, জলদাপাড়া অভয়ারণ্যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায়। খ, আঞ্চলিক ঐতিহ্য কাকে বলে? উত্তর, একটি নির্দিষ্ট অঞ্চল যে নির্দিষ্ট বিষয়ের জন্য বিখ্যাত তাকে ওই অঞ্চলের আঞ্চলিক ঐতিহ্য বলে। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 2 = 4। 2 নম্বর করে 2টো। ক, তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? উত্তর, তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। খ, কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? উত্তর, সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির 5-6টি বাক্যে উত্তর দাও। 3 × 2 = 6। 3 নম্বর করে 2টো। ক, প্রাচীন সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয় কেন? উত্তর, প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল কারণ নদীর তীরের পলিমাটি ছিল চাষের উপযোগী, নদী থেকে পানীয় জল পাওয়ার সুবিধা ছিল, চাষবাসে প্রয়োজনীয় জল নদী থেকে সহজেই পাওয়া যেত।
নদীপথে যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল, নদী থেকে মাছ পাওয়া যেত। এই সকল সুবিধার জন্য নদী তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পাঁচের খ, বর্তমানে কি কি পদ্ধতি অবলম্বন করলে ফসলের উৎপাদন আরও বাড়বে? উত্তর: 1. জৈব সার, অণুজীব সার ও জৈব কীটনাশকের ব্যবহার করতে হবে। 2. নানা ধরনের উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে হবে। 3. বৃষ্টির জল জমিয়ে রেখে পরে তা জমিতে সেচের কাজে ব্যবহার করতে হবে। এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। আজকে আমি ক্লাস 5-এ আমাদের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।